সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মার্দিয়া মমতাজ এবং উপস্থাপক কাজী জেসিনের মধ্যে একটি টেলিভিশন টকশোকে কেন্দ্র করে প্রকাশ্যে মতবিরোধ তৈরি হয়েছে। গাজী টিভির টাইমলাইন বাংলাদেশ অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পোস্টে দুজনই একে অপরের বিরুদ্ধে পক্ষপাত, অসম আচরণ ও অসম্মানজনক পরিবেশ তৈরির অভিযোগ তুলেছেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ঘটনার সূত্রপাতে মার্দিয়া মমতাজ লিখেন, গাজী টিভি জিটিভি টাইমলাইন বাংলাদেশ প্রোগ্রামের সাথে আমি সম্ভবত যুক্ত হয়েছি 3 বার অথবা 4 বার। প্রতিবার আলোচনার প্যানেল ছিল রাজনৈতিকভাবে অসম। 3 জন আলোচকের মধ্যে আমি ছাড়া বাকি 2 জন একমতের। সবচেয়ে বৈসাদৃশ্য ব্যাপার হল হোস্ট নিজেও তার নিরপেক্ষতার প্রতিশ্রুতি না রেখে আমার ও আমার দলের বিরুদ্ধে বিশদাকারে নেমে গেছেন ক্যামেরার সামনেই। এমনকি আমাকে কোনো ব্যাখ্যা দিতেও সুযোগ দেননি তিনি সাংবাদিক না হলেও একটি প্রোগ্রামের হোস্ট হিসেবে তার এ আচরণ নিঃসন্দেহে নিন্দাযোগ্য। এর জবাবে উপস্থাপক কাজী জেসিন বলেন, আমার উপস্থিতিতে 2টি প্রোগ্রামে আমাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার জন্য প্রশ্ন করা হয়। আমার জবাব দুটিকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের জন্য ফ্রেম করা হয়। অনুষ্ঠান বা হোস্টের জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি। এই আচরণটি কেবল নিন্দনীয় নয়, আমার জন্য অসম্মানজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি কাজী জেসিন পরিচালিত টাইমলাইন বাংলাদেশ অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা আর আমার পক্ষে সম্ভব হবে না। এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত। সংরক্ষিত আসন থেকে সিলেক্টেড জামায়াতের নয়া সংসদ সদস্য মিস মার্দিয়া মমতাজ আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই বলে যে তাকে আমার অনুষ্ঠানে যতবারই ডেকেছি ততবারই অসম আলোচক ছিল। সার্চ করতেই 3টি ফটোকার্ড সামনে এলো। এই কার্ডগুলো দেখে বলেন তো তার কাছে কেন আলোচকদের অসম মনে হয়েছে? 3টি অনুষ্ঠানেই জামায়াত, বিএনপি এবং বামধারার রাজনীতির প্রতিনিধি ছিল। বামধারার রাজনৈতিক আপনার পক্ষ নেবে কিনা সে দায়িত্ব তো আমার না। তার সুবিধার জন্য আমি একজন নিরপেক্ষ জামায়াত খুঁজে আনি নাই বা একজন ডানপন্থী নারী স্বাধীনতা বিরোধী আলোচক খুঁজে আনি নাই। এটাতেই সমস্যা হয়েছে তার। এমন একজন থাকলে তার জন্য নিশ্চয়ই ভালো হতো যিনি বলতেন পুরুষের অধীনেই নারীদের রাজনীতি করা উচিত, তাই তো? জামায়াতের এই নারী সদস্য আমার অনুষ্ঠানে এসেছিলেন গত এপ্রিলের 4 তারিখে। হঠাৎ করে প্রায় 1 মাস পর তিনি কেনই পোস্ট করলেন? সাধারণত একটি অনুষ্ঠান নিয়ে কোনো আপত্তি থাকলে তো সাথে সাথেই জানাই আমরা বা আলোচকরা। এটা কি এজন্যই যে তিনি আমার অনুষ্ঠানে এসে যে জামায়াত এত জুলাই সনদের কথা বলে সেই জামায়াত কেন জুলাই সনদ ভঙ্গ করল এবং একটি নারীকেও নির্বাচনে প্রার্থী ঘোষণা করল না সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছিলেন, জামায়াত চাইলে নারীদের এই ট্রফি দিতে পারত, যার অর্থ দাঁড়ায় নারীদের নির্বাচন করে প্রতিযোগিতার মাধ্যমে সংসদে যাওয়াকে তিনি ট্রফি দেওয়ার সাথে তুলনা করেছেন। তাহলে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়াটাকে তিনি কি বলবেন? সম্ভবত এই তর্ক এড়িয়ে যাওয়ার জন্যই তিনি আমার অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। ইহা অতি চমৎকার সিদ্ধান্ত। গণতন্ত্রের প্রতি এবং নারী অধিকারের প্রতি আপনার মনোভাব নতুন করে বোঝার কিছু নেই। আপনি নারীদের নির্বাচনের সুযোগ দেওয়াকে ট্রফি দেওয়ার সাথে তুলনা করেছেন। সেজন্য কে কোথায় আপনাকে ট্রল করেছে সেজন্য আমি ক্ষমা চাইব কেন? ক্ষমা তো চাইতে হবে আপনাকে বাংলাদেশের সকল নারী রাজনীতিবিদদের কাছে। উল্টো আপনি আমার কাছ থেকে আপনার করা মন্তব্যের জন্য ক্ষমা প্রত্যাশা করছেন এবং তাতে আপনার দলের কর্মী সমর্থকরা বাহবা দিচ্ছে। ফ্যাসিজমের কি নতুন কায়দা! বাহ, শাবাশ! আপনার কথার জন্য মানুষ আপনাকে নিয়ে হাসবে আর দায় নেব আমি আমার আলোচনায় জামায়াতের নারীদের এঙ্গেজ করতে চেয়েছি যেন তারা তাদের দলে নারীদের অধিকারের পক্ষে কথা বলেন, পরিবর্তনের দাবি তোলেন। কিন্তু এটা যে সম্ভব না তা বোধ করি এখন স্পষ্ট। মিস মমতাজ, কথার জবাব না থাকলে সে দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি অভিযোগ করেছেন আমি নিরপেক্ষ না। ভাই, নিরপেক্ষতার সংজ্ঞা যদি হয় নারী অধিকার প্রশ্নে জামায়াতের নীতি অনুযায়ী পুরুষ দলনেতার অধীনে রাজনীতি করাকে মেনে নিয়ে রাজনীতি করা, তাহলে আমি নিরপেক্ষ না, পিরিয়ড। নারীর অধিকারের পক্ষে সোচ্চার বলে মিস মমতাজের দলের নিরপেক্ষ কর্মী সমর্থকরা ইতোমধ্যে আমাকে নানান গালিগালাজ করে, ভুয়া ফটোকার্ড তৈরি করে, মিথ্যা ট্যাগিং করে নাজেহাল করার চেষ্টা করে যাচ্ছে।
আমার বিরুদ্ধে ডিজিটাল মব উস্কে দেওয়ার জন্যই তিনি চক্রান্তমূলকভাবে এই পজিশন নিয়েছেন, কারণ ফটোকার্ডগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কোনো অসম অতিথি ছিল না। মিস মমতাজ আজকে পোস্ট দেওয়ার পর তার দলের কর্মী সমর্থকরা নতুন উদ্যমে আমাকে গালিগালাজে ঝাঁপিয়ে পড়েছে। নারীর রাজনৈতিক অধিকার এবং সম অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোকে থামিয়ে দিতে পারলে, নিঃশেষ করতে পারলে কাদের সুবিধা হয় তা দেশের সচেতন মানুষ জানে। আপনার একটি দল আছে, বিশেষ বাহিনী আছে, আমি একজন সাংবাদিক, আমাকে রক্ষার জন্য কেউ যে নেই, এটাই আপনার মতো রাজনীতিবিদদের শক্তি। কিন্তু মনে রাখবেন, ফ্যাসিজমের এই নয়া কায়দা দিয়ে একজন জেসিনকে আপনারা নাজেহাল করতে পারবেন, থামাতে পারবেন না।